তো হ্যালো ডিয়ার বাচ্চো, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা সদৃশতা চ্যাপ্টারের কষে দেখি 18.3-এর যে একের অঙ্কটা আছে প্রথম করব। ওকে, আই থিঙ্ক তোমার স্ক্রিনের ওপর কোশ্চেনটা দেখা যাচ্ছে এবং কোশ্চেনটা কি বলেছে দেখো, দুটো ত্রিভুজ আছে, তাই না? দুটো নয়, 4 জোড়া ত্রিভুজ আছে। প্রথম যে জোড়াটা রয়েছে সেখানে তুমি স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এ বি বিসি এবং এসি। এ বি কতটা রয়েছে? 2 একক রয়েছে। বিসি কতটা রয়েছে? 2.5 একক রয়েছে। আর এসি রয়েছে 3 একক, তাই না? তারপরের ত্রিভুজে দেখো পি কিউ আর রয়েছে, যেখানে পি কিউ হচ্ছে 5 একক, কিউ আর হচ্ছে 4 একক, আর হচ্ছে পি আর হচ্ছে 5 একক। এই দুটো ত্রিভুজ সদৃশ্য কিনা দেখব। প্রথম লক্ষ্য করো ধ্যান দিয়ে, আমরা এ বি প্রথম ত্রিভুজে মানে এবিসি ত্রিভুজের এবি বাই কিউ আর যদি নিই, এবি বাই কিউ আর দুটো ত্রিভুজ। এবি এর দৈর্ঘ্যটা কত? এবি এর দৈর্ঘ্য তোমরা দেখতে পাচ্ছ 2 একক, তাই না? আর কিউ আর দৈর্ঘ্য কত আছে? 4 একক। তাহলে এই দুটো ক্যালকুলেশন করলে কত হবে? 1/2 হবে। বেশ, তারপর দেখো এবিসি ত্রিভুজের বিসি বাহুটা বাই বিসি বাহু বাই কিউ পি কিউ যদি করি, বিসি বাহু ত্রিভুজের দৈর্ঘ্য কত? বিসি বাহু ত্রিভুজের দৈর্ঘ্য হচ্ছে 2.5 একক। আর পি কিউ বাহুর ত্রিভুজ বাহুর দৈর্ঘ্য কত? 5 একক। তাহলে এটাও যদি ক্যালকুলেশন করি কত আসবে? হাফ আসবে, তাই না? তারপর লক্ষ্য করো এসি বাই এসি বাই পি আর, এসি বাই পি আর। এসি কতটা আছে দেখো, এসি আছে আমার 3 একক, তাহলে 3 লিখলাম। আর পি আর আছে 6 একক। এটা যদি ক্যালকুলেশন করি 3 × 1 = 3, 3 × 2 = 6, তাহলে 1/2 আসলো। দেখো প্রথম যে ত্রিভুজটা রয়েছে এবিসি আর দ্বিতীয় যে ত্রিভুজটা রয়েছে পি কিউ আর, এই ত্রিভুজটা সেম ত্রিভুজ, শুধু বাহুর দৈর্ঘ্যগুলো ডবল হয়ে গেছে, তাই না? সেই জন্যই প্রতিটা বাহুর রেশিও হাফ 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 আসছে। তাহলে এইটা দেখে আমরা কি বলতে পারি যে ত্রিভুজ দুটি, অর্থাৎ দুটি ত্রিভুজ কেমন? সদিশ। ওকে, আশা করি এখানটা প্রত্যেকের বোঝা গেছে। এরপর দেখো সেকেন্ড যে জোড়াটা রয়েছে সেটা হচ্ছে দেখো এবি বিসি আর হচ্ছে সিএ। এর মধ্যে এবি বাহুর দৈর্ঘ্যটা দেয়া রয়েছে। এবি বাহুর দৈর্ঘ্যটা কত? এবি বাহুর দৈর্ঘ্য আমার 2.5 একক, তাই তো? 2.5 একক। বেশ, আর কি আছে? এসি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য কত? 4 একক। বেশ, আচ্ছা এদিকে আমার পি আর বাহুর দৈর্ঘ্য কত? পি আর, পি আর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 একক। বেশ, আর হচ্ছে কিউ আর বাহুর দৈর্ঘ্য কত? 6 একক। বেশ, এবার দেখো আমরা যদি এই দুটো ত্রিভুজকে রেশিও করে দেখি, তাহলে এ বি বাই পি আর সমান কি হবে? 2.5/5। তাহলে এটা কি এসে দাঁড়াবে? 1/2 এসে দাঁড়াবে, তাই না? এবারে এসি বাই কিউ আর যদি করে দেখি তাহলে কি যে 4/6। এটা যদি রেশিও করি 2×4, 3×6, তাহলে 2/3। দেখো উপরের রেশিওটা কি এসে দাঁড়িয়েছে? উপরের রেশিওটা এসে দাঁড়িয়েছে 1/2, আর নিচেরটা কি এসে দাঁড়িয়েছে 2/3। তাহলে এই দুটি ত্রিভুজ কি সদৃশ্য ত্রিভুজ? না, মোটেও নয়। তাহলে ত্রিভুজ দুটি সদৃশ নয়। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের বোঝা গেছে। যদি কারো কোনো ডাউট থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি প্রতিটা ডাউট ধরে ধরে ক্লিয়ার করব। ওকে, এরপর আমরা নেক্সট অঙ্কটা করব। সো 2 অঙ্কটা কি বলেছে প্রথমে আমরা পড়ে নেবো। দেখো কি বলেছে, দেখো নিচে ত্রিভুজ জোড়া দেখি এবং অ্যাঙ্গেল এ এর মান নির্ণয় করি। ওকে, দুটো ত্রিভুজ আছে, ত্রিভুজ দুটো আমি অঙ্কন করছি খাতায়। এই হচ্ছে আমার এক্স ওয়াই জেড। ওকে,
এই অ্যাঙ্গেলটার মান কত? এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে 75 ডিগ্রি। বেশ, এখানে ওয়াই অ্যাঙ্গেলটার মান কত? 65 ডিগ্রি। বেশ, আচ্ছা এবার বাহুগুলোর দৈর্ঘ্য দেখো, এক্স ওয়াই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4.2 ইউনিট, একক। বেশ, ওয়াই জেড বাহুর দৈর্ঘ্য কত? 7 একক। আর এক্স জেড বাহুর দৈর্ঘ্য কত দেখো বইতে দিয়েছে? 5.2 একক। বেশ, এর প্যারালাল আরেকটা ত্রিভুজ আছে যেখানে হ্যাঁ এমনই অঙ্কন করলাম। দেখো এ বি সি, এ বি বাহুর দৈর্ঘ্য কত? 14 একক। বেশ, বিসি বাহুর দৈর্ঘ্য কত? 8.4 একক। আর এসি বাহুর দৈর্ঘ্য কত? এসি বাহুর দৈর্ঘ্য 10.4 একক। আমরা এই কোশ্চেনটা হাল করব, সলিউশন করব। কি সলিউশন করব? অ্যাঙ্গেল এ কত ডিগ্রি সেইটা আমাকে বলতে হবে, মানে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি। ঠিক আছে, করার আগে আমি একটা জিনিস লক্ষ্য করব, যে এই ত্রিভুজটা না, এই ত্রিভুজটা মানে এক্স ওয়াই জেড ত্রিভুজটা আর এবিসি ত্রিভুজটা সদৃশ্য ত্রিভুজ নাকি প্রথমে চেক করব। যদি সদৃশ্য ত্রিভুজ হয় তাহলে অ্যাঙ্গেলগুলো পরস্পর সদৃশ হবে। তাহলে প্রথমে দেখো, আমি এক্স ওয়াই বাহুটা নিচ্ছি এই ত্রিভুজের, এক্স ওয়াই জেড ত্রিভুজের। আর এখানে আমি এ বি সি ত্রিভুজের বিসি বাহুটা নিচ্ছি, বিসি বাহুটা। দেখো এক্স ওয়াই বাহুর দৈর্ঘ্য 4.2 ইউনিট, আর বিসি বাহুর দৈর্ঘ্য কত? বিসি বাহুর দৈর্ঘ্য 8.4 ইউনিট। তাহলে লক্ষ্য করো, এটা হাফ হয়ে যাবে, তাই না? আবার দেখো এক্স ওয়াই জেড ত্রিভুজের ওয়াই জেড বাহুটা নিচ্ছি, ওয়াই জেড। আর এবিসি ত্রিভুজের এবি বাহুটা নিচ্ছি, বেশ, এবি। ওয়াই জেড বাহুর দৈর্ঘ্য কত? 7 একক। আর এবি বাহুর দৈর্ঘ্য কত? 14 একক। লক্ষ্য করে এটাও হাফ হয়ে যাচ্ছে, বেশ। এবারে দেখো এক্স ওয়াই জেড হয়ে গেছে, বেঁচে কি আছে? এক্স জেড। এক্স জেড বাহুটা নিচ্ছি, ডিভাইডেড বাই করছি কার সাথে? এসি বাহুর সাথে, এসি। এসি দৈর্ঘ্য কত আছে? এক্স জেড বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5.2, তাহলে 5.2 লিখলাম। এসি বাহুর দৈর্ঘ্য কত? 10.4, 10.4। তাহলে কত এসে দাঁড়াবে? হাফ হবে। তাহলে লক্ষ্য করো, এই যে এক্স ওয়াই জেড ত্রিভুজটা আর এবিসি ত্রিভুজটা দুটো পরস্পর সদৃশ, হ্যাঁ সদৃশ। তাহলে সদৃশ যদি হয় তাহলে ধ্যান দাও, এক্স ওয়াই বাহুর, এই যে এক্স ওয়াই জেড ত্রিভুজের এক্স ওয়াই বাহুটা কোন বাহুর সদৃশ? বিসি বাহুর সদৃশ। বেশ, আর এক্স জেডটা কোন বাহুর সদৃশ? এখানে এসি বাহুর সদৃশ। এই দুটোর বাহু দ্বারা যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেটা কত ডিগ্রি? 75 ডিগ্রি। তাহলে এখানে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হবে এটা কত ডিগ্রি তৈরি হবে? অবশ্যই 75 ডিগ্রি তৈরি হবে। বেশ, এবার লক্ষ্য করো ওয়াই জেড কত ডিগ্রি? 7। ওয়াই জেড হচ্ছে কত, দৈর্ঘ্য কত? 7 একক। দেখো ওয়াই জেডটা হচ্ছে এ বির সদৃশ। বেশ, আর এক্স ওয়াইটা 4.2। এখানে এক্স ওয়াই এখানে দেখো এই যে বিসি বাহুটাও কত? 8.4। তাহলে এই দুটো বাহু, এই যে এক্স ওয়াই আর ওয়াই জেড, এই দুটো বাহু দ্বারা কোন অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে? ওয়াই। তাহলে এখানেও এবি আর বিসি বাহু দুটি দ্বারা কোন অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে? অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল, তাই তো? এটা কত ডিগ্রি হবে? 65 ডিগ্রি। এবারে অ্যাঙ্গেল এ এর মানটা কত? দেখো আমরা একটা জিনিস জানি, কি জানি? যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? ত্রিভুজের 3টি কোণের সমষ্টি মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি সমান 180 ডিগ্রি আমরা জানি। বেশ, এবার লক্ষ্য করো, এটা আমরা জানি লিখতে হবে, আমরা জানি কি? অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই।
এবার দেখো অ্যাঙ্গেল এটা এদিকে থাকলো বাম দিকে, আর 180 ডিগ্রি থাকলো। অ্যাঙ্গেল বিটা যদি বাম দিক থেকে ডান দিকে নিয়ে যায় কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে অ্যাঙ্গেল বি। আবার অ্যাঙ্গেল সিটাকে যদি বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাই এটাও কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, কারণ আছে প্লাস, বাম দিকে গেলে বাম দিক থেকে ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে। ওকে, এবারে 180 ডিগ্রি থাকলো। অ্যাঙ্গেল বি কোণের মান কত দেখো 65 ডিগ্রি, তাহলে -65 ডিগ্রি লিখবো। মাইনাস অ্যাঙ্গেল সি কোণের মান কত 75 ডিগ্রি, তাহলে 75 ডিগ্রি লিখলাম। তাহলে 180 ডিগ্রি থেকে 65 ডিগ্রি আর 75 ডিগ্রি যদি বিয়োগ করি তাহলে কত ডিগ্রি বিয়োগ করতে হবে, 140 ডিগ্রি বিয়োগ করতে হবে। তাহলে 180 থেকে 140 ডিগ্রি যদি বিয়োগ করি তাহলে কত হবে, এটা শুধু 40 ডিগ্রি হবে। তাহলে অ্যাঙ্গেল এ কোণের মান কত, এখানে যে দেখিয়েছে এটা হবে আমার শুধু 40 ডিগ্রি। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের 2 দাগের অঙ্কটা বুঝতে কারো প্রবলেম হয়নি। এরপর আমরা নেক্সট অঙ্কটা করব। সো ডিয়ার বাচ্চো, 3 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। 3 দাগের অঙ্কটা যে আমাদের মাঠে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি কাঠির 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের ছায়া মাটিতে পড়েছে। বেশ, ওই একই সময়ে যদি একটি উঁচু টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য 28 মিটার হয় তবে টাওয়ারের উচ্চতা কত হিসেব করে লিখি। দেখো, জিনিসটা ভালো করে বুঝবে তারপর অঙ্কটা করবে, না বুঝে অঙ্ক করার প্রয়োজন নেই, ঠিক আছে। এই দেখো, সাপোজ মনে করো এটা হচ্ছে কাঠি আমাদের, যে কাঠিটার নাম দিচ্ছি আমি এ বি। ওকে, এই কাঠিটার দৈর্ঘ্য কত দেখো বইতে বলে দিচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে আমি এখানে 6 cm লিখলাম, ঠিক আছে। এই এবি বাহুটা বা এবি কাঠিটা যে ছায়া তৈরি করেছে সেটা কতটা হবে, এখানটা নাম দিলাম সাপোজ সি, কতটা হবে 4 cm হয়েছে, বইতে বলে দিয়েছে। বেশ, আবার একইভাবে আর একটা ছায়া তৈরি হয়েছে, ধরো এই যে এইভাবে গেছে, এখানটা নাম দিচ্ছি আমি পি, ঠিক আছে। এই যে পি আর কিউ এই ছায়াটা কতটা দৈর্ঘ্যটা পিসি, পি থেকে সি পর্যন্ত ছায়াটার দৈর্ঘ্য কত বলেছে 28 মিটার, সেন্টিমিটার না মিটার। ওকে, বেশ বোঝা গেল। তাহলে এবার আমাকে বলতে হবে এখানে একটা তো ছায়া তো আছে, হ্যাঁ ছায়াটা দৈর্ঘ্য জানি না, এখানটা নাম দিচ্ছি কিউ নাম দিচ্ছি। ওকে, তাহলে বলতে হবে যে এই যে কিউ থেকে পি পর্যন্ত এই ডিস্টেন্সটা যদি এক্স মনে করি তাহলে এক্স এর দৈর্ঘ্যটা কত সেটা আমাকে বলতে হবে। ওকে, লক্ষ্য করো এই জায়গায় আমি সদিশর যে ফর্মুলাটা লাগাবো, কেন লাগাবো, কারণ পরীক্ষার হলে তো তোমার এই চ্যাপ্টার থেকে কোশ্চেনটা পড়েছে বলে দেবে না, বলে দেবে কি বলে দেবে না। তো হঠাৎ করে এরকম কোশ্চেন আসলে আমি কোন কনটেক্সে ভাববো কথাটা ভেবে দেখো। দেখো, সূর্য যখন ছায়া দেয়, সূর্যের আলো যখন পড়ে, ঠিক আছে, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে পড়ে, তাই না। সেটা একটা ছোট ল্যাম্পপোস্টের ক্ষেত্রেও যা, একটা বড় গাছের ক্ষেত্রেও তা, আর একটা ছোট কাঠির ক্ষেত্রেও তাই, ঠিক। তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু এখানে যে সি অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এই ছোট কাঠির ক্ষেত্রেও যা হবে, আর এই যে বড় কি বলেছে বড় এটা উঁচু টাওয়ার, এটার ক্ষেত্রেও কিন্তু এই অ্যাঙ্গেলটা একই হবে। হ্যাঁ, ঠিক একই হবে। তাহলে একই যদি হয় তাহলে দুটো ত্রিভুজ সদৃশ্য ত্রিভুজ কি হবে, হ্যাঁ হবে। কেন হবে সদৃশ্য ত্রিভুজ, ভালো করে ভেবে দেখো। কেন ভালো করে ভেবে দেখো, ছোট কাঠির ছোট ছায়া দেবে, বড় টাওয়ারের বড় ছায়া দেবে। শুধুমাত্র এই যে সংস্করণটা, একটু নিজের ইনটিউশন বা ভাবনা চিন্তাটা একটু ডিপ করো, একটু ভালো করে ভেবে দেখবে। তুমি যখন পড়তে বসবে, ঠিক আছে, একটা কাঠি নিয়ে দেখবে পরীক্ষা করে, কি পরীক্ষা করে দেখবে যে একটা বড় মানুষের একটু বড় ছায়া হচ্ছে আর ছোট মানুষের একটা ছোট ছায়া হচ্ছে, পরস্পর সদৃশ হচ্ছে, তাই না। এই জিনিসটা একটু ভাববে ভালো করে, তাহলেই পেয়ে যাবে। এবার লক্ষ্য করো একটা ত্রিভুজ কি হচ্ছে পি কিউ সি ত্রিভুজ। আচ্ছা, একটা ত্রিভুজ হচ্ছে পি কিউ সি ত্রিভুজ, আর একটা ত্রিভুজ কি এ বি সি ত্রিভুজ, আর একটা ত্রিভুজ হচ্ছে এ বি সি। এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ, বেশ সদৃশ। কেন সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম।
এবারে ধ্যান দিয়ে একটা জিনিস লক্ষ্য করো, বিসি বাহুটা ভূমি, হ্যাঁ, তাহলে এই যে বড় ত্রিভুজের ভূমি কোনটা, বা বড় ত্রিভুজের ছায়া বা এই ছোট ত্রিভুজের ছায়া করবো আমি, তাহলে পিসি বাই ছোট ত্রিভুজের ছায়া কোনটা, বিসি বাই বিসি করলাম। তাহলে লক্ষ্য করে পিসিটা কতটা জানি, হ্যাঁ জানি 28 মিটার। তাহলে 28 মিটারকে যদি আমি মিটার থেকে সেন্টিমিটারে যাই, মিটার ডেসিমিটার আর এই আমার সেন্টিমিটার, তাহলে 2800 সেন্টিমিটার হলো, বেশ বোঝা গেল। তাহলে পিসির জায়গায় আমি কত লিখে দেবো, 2800 সেন্টিমিটার। আচ্ছা, বিসির জায়গায় কত লিখবো, 4 সেন্টিমিটার লিখবো, ইউনিটটা লেখার প্রয়োজন নেই এখানে। ওকে, এবার লক্ষ্য করো এই যে কাঠিটার দৈর্ঘ্য কত, কাঠিটার দৈর্ঘ্য আর এই টাওয়ারটার দৈর্ঘ্য, প্রথমে টাওয়ারটার দৈর্ঘ্য লিখি পি কিউ বাই এ বি। আচ্ছা, পি কিউ এর দৈর্ঘ্য আমরা জানি না, সেই জন্য এক্স ধরেছি, বেশ। আর এটা এ বিটার দৈর্ঘ্য কত, 6 সেমি, লিখলাম। এবার দেখো পরস্পর যেহেতু সদিশ, তাহলে এটা লিখতে পারি যে পি কিউ বাই এ বি ইকুয়াল টু পিসি বাই বিসি, হ্যাঁ লিখতে পারি। ব্র্যাকেটে কি লিখে দেবো, সদিশতার সূত্রানুসারে। ওকে, এবার তোমরা ধ্যান দিয়ে লক্ষ্য করো, কি লক্ষ্য করবে, পি কিউ বাহুটার দৈর্ঘ্য কতটা জানি কি জানি না, এক্স লিখলাম। এ বি বাহুটার দৈর্ঘ্য জানি, হ্যাঁ জানি 4 সেন্টিমিটার, এই যে লিখেছি পি কিউ বাই এ বি। আচ্ছা, এখানে আমি 6 লিখেছিলাম, আচ্ছা ঠিক আছে। এবার দেখো পিসিটা কতটা, পিসিটা হচ্ছে, আচ্ছা এটা তো 6 হবে না, হ্যাঁ এটা 6 হবে, আমি ভুল করে 4 লিখেছি, 6 হবে, ঠিক আছে। এ বিটা 6, বেশ। পিসি বাই বিসি কত, পিসি বাই বিসি দেখো 2800 বাই 4, 2800 বাই 4। ওকে, এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো এখানে যে 6টা রয়েছে, এটা সমানের বাম দিকে আছে, হ্যাঁ। এটাকে ডান দিকে নিয়ে যাব, হ্যাঁ নিয়ে যাও, কিন্তু ডান দিকে কিভাবে নিয়ে যাব প্রশ্ন, হ্যাঁ এক্স এর সঙ্গে এই 6টা ভাগের আকারে আছে, সমানের অপোজিট দিকে গেলে গুণের আকারে করে দাও, ব্যাস কমপ্লিট। এবার যদি কাটাকাটি করি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, বেশ। 2 1 2, আর এটা হচ্ছে 14 দুগুণে 28, এই দুটো শূন্য হয়ে গেল, ঠিক আছে। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো 1400 সঙ্গে 3 যদি গুণ করি, 3 14 42, তাহলে 4200 সেন্টিমিটার এক্স এর মান। তাহলে 4200 সেন্টিমিটারটাকে যদি মিটারে নিয়ে যাই, কি হবে, এটা আমার 42 মিটার হয়ে যাবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের অঙ্কটা বুঝতে কোনো জায়গায় অসুবিধা হওয়ার কথা নয়, যদি হয় তো কমেন্টে জানিয়ে আমি প্রতিটা ডাউট ধরে ধরে ক্লিয়ার করে দেবো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট অঙ্কে, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ করে দিই। তো 4 দাগের অঙ্কটা বলেছে, দেখো বলেছে যে প্রমাণ করি যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল আর অর্ধেক হবে। মানেটা কি, ছবি এঁকে আমি বুঝবো, ঠিক আছে। এই হচ্ছে আমার ত্রিভুজ, ত্রিভুজের নাম দিচ্ছি, এটা এ, এটা বি, আর এটা সি। কি বলেছে, যে কোনো ত্রিভুজ দুটি বাহুর মধ্যবিন্দু, ধরো এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, ঠিক আছে, আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। এই মধ্যবিন্দু সংযোজক যে সরলরেখা ডি আর ইটা, এই ডিই বাহুটা বিসি বাহুর সমান্তরাল হবে। আর কি প্রমাণ করতে বলেছে, ডিই বাহুটা বিসি বাহুর অর্ধেক হবে। ওকে, সো এটা হচ্ছে একটা উপপাদ্য, প্রপার উপপাদ্য, এটা আমাকে প্রমাণ করতে হবে। তার জন্য ফার্স্ট অফ অল কি লিখব, সাধারণ নির্বাচন। কি লিখব, সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন বলতে নর্মালি কোশ্চেনটা কি বলেছে সেটা লিখব। কোশ্চেনে কি দিয়েছে, আমাকে কি প্রমাণ করতে বলেছে না, কি কোশ্চেনে দিয়েছে সেটা লিখব। তাহলে দেখো ত্রিভুজ এবিসি এর এ বি বাহুর মধ্যবিন্দু ডি, এ বি বাহুর মধ্য বিন্দু ডি। ওকে, আর এসি বাহুর মধ্যবিন্দু, এসি বাহুর
মধ্যবিন্দু এসি বার মধ্যবিন্দু কি ই, এটা আমাকে দিয়েছিল। ওকে, এইটুকুনি পোর্শন দিয়েছিল। এরপর বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন বলতে ওটা কি প্রমাণ করতে হবে সেটা লিখতে হবে। ঠিক আছে, বিশেষ নির্বাচন কি প্রমাণ করতে হবে? 1 নম্বর প্রমাণ করতে হবে এই ডিই বাহুটা বিসি বাহুর অর্ধেক, এটা। আর একটা কি প্রমাণ করতে হবে? এই ডিসি বাহুটা বিসি বাহুর সমান্তরাল। তাহলে 1 নম্বর হচ্ছে ডিই বাহুটা সমান্তরাল হচ্ছে বিসি বাহুর বেশ। আর কি 2 নম্বর প্রমাণ হচ্ছে এই ডিই বাহুটা কার হাফ? বিসি বাহুর হাফ। এই দুটো আমাকে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। ওকে, আশা করি এখান পর্যন্ত কারো বুঝতে অসুবিধা নেই। এর পরের পার্ট হচ্ছে অঙ্কন পার্ট, কিন্তু আমাদের এখানে অঙ্কন করার প্রয়োজন নেই, বইতে যা দিয়েছে তাতেই আমরা প্রমাণ করতে পারবো আশা করি। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ অল আমরা কি লিখবো এখানে? প্রমাণ। এবার প্রমাণ করতে শুরু করে দিই। তোমরা ধ্যান দিয়ে কয়েকটা জিনিস লক্ষ্য করো। কি লক্ষ্য করবে? এই যে এসি বাহুটা, এই যে এসি, ঠিক আছে, এসি বাহুর মধ্যবিন্দু কি? এসি বাহুর মধ্য বিন্দু ই। হ্যাঁ, ই। তাহলে এসি বাহুর মধ্যবিন্দু যদি ই হয়, তাহলে কি আমরা বলতে পারি অতএব এ ই ইকুয়াল টু হাফ অফ এসি? হ্যাঁ, বলতে পারি। কারণ এই যে ইটা তো মাঝখানে রয়েছে, তাহলে এই পোর্শনটা যতটা, এইটা যতটা, আর ইসিটাও ঠিক ততটাই। আর এই তাহলে যদি তাই হয়, তাহলে এখানটার মানে এই পুরোটার অর্ধেক। হ্যাঁ, পুরোটার অর্ধেক, এটাই আমি বলেছি। আশা করি এখানটা বোঝা গেছে। এবার দেখো, একইভাবে আরেকটা জিনিস আমি করব। আচ্ছা, এটাকে আরেকটু বা দিয়ে যদি করে দিই, এই যে হাফ অফ এসি আছে না, এটাকে আমি এ ই সমানের বাম দিকে আনবো। তাহলে আছে গুণের আকারে, বাম দিকে আসলে কি হয়ে যাবে? ভাগের আকারে। ভাগের আকারে এসে গেল। ওকে, আশা করি এই জায়গাটা কারো বুঝতে অসুবিধা নেই। আবার লক্ষ্য করো, এ বি বাহুর মধ্যবিন্দু ডি। হ্যাঁ, তাহলে এ বি বাহুর মধ্য বিন্দু ডি। তাহলে একইভাবে আমরা কি লিখতে পারি? যে এডি বাহুটা এডি ইকুয়াল টু হাফ অফ এই পুরো এবি। হ্যাঁ, পুরো এবি, কোনো অসুবিধা নেই। আবার একইভাবে এবিটাকে যদি আমি সমানে ডান দিক থেকে বাম দিকে আনি, আছে গুণের আকারে, হয়ে যাবে ভাগের আকারে। তাহলে এডি বাই এবি ইকুয়াল টু হাফ। এটা আমার করা রইল। এবারে তোমরা ধ্যান দিয়ে একটা জিনিস লক্ষ্য করো, এই যে পুরো ত্রিভুজটা রয়েছে না এবিসি, এই ত্রিভুজ অতএব ত্রিভুজ এ বি সি এর, এই ত্রিভুজ এবিসি এর এ ই বাই এসি ইকুয়াল টু হাফ। হ্যাঁ, ঠিক, এটা আমি এখানে দেখেছি। আবার এটাও তো হাফ। হ্যাঁ, হাফ। তাহলে এটা সমান আমি এডি বাই এবি বলতে পারি। হ্যাঁ, বলতে পারি। তাহলে এটা সমান যদি বলতে পারি, এইটা সমান এটা, আবার এটা সমান যদি এটা হয়, তাহলে আমি এটা সমান এটা ডিরেক্টলি বলে দিতে পারি। হ্যাঁ, বলে দিতে পারি। তাহলে এ ই বাই এসি ইকুয়াল টু এডি বাই এবি। হ্যাঁ, ঠিক। এবার লক্ষ্য করো, তোমরা থ্যালাসের বিপরীত উপপাদ্য আশা করি শিখেছো। যদি না শিখে থাকো, তাহলে প্লেলিস্টের আমি প্লেলিস্ট দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে। ঠিক আছে, ওই প্লেলিস্ট ধরে একটু ভালো করে বুঝে নাও থ্যালাসের উপপাদ্যটা কিভাবে প্রমাণ করেছি। এখানে শুধুমাত্র আমি থ্যালাসের উপপাদ্যের কি বলেছে সেটা একটু আলোচনা করে নিই ছোট্ট করে। ঠিক আছে, তো তোমরা একটা জিনিস লক্ষ্য করো, থ্যালাসের বিপরীত উপপাদ্যে একটা ঘটনা বলা রয়েছে। সেটা কি বলা রয়েছে? যে এই যে বাহুগুলো রয়েছে না, তাহলে এই যে মধ্যবিন্দু সংযোজক সরল রেখাটা রয়েছে ডিইটা আর বিসিটা,
যদি যদি কি হয়, পরস্পর সমান্তরাল হয়, তাহলে এই ত্রিভুজের এডি বাই ডিবি আর এই বাই ইসি হবে। আর এর বিপরীতটা কি? বিপরীত এটাই, এডি বাই এবি ইকুয়াল টু এই বাই এসি যদি হয়, তাহলে ডিই বাই বিসি হবে। এটা বিপরীত উপপাদ্য। হ্যাঁ ঠিক। তাহলে এখানে বিপরীতে ইউজ করব। তাহলে অতএব থ্যালাসের বিপরীত উপপাদ্য অনুসারে, থ্যালাসের বিপরীত উপপাদ্য অনুসারে কি পেয়ে যাচ্ছি? ডি ইটা সমান্তরাল বিসি এর সাথে। এটা 1 নম্বর প্রমাণ হলো। দেখো এখানে 1 নম্বর এটা প্রমাণ হলো। এখনো কি আমাদের প্রমাণ শেষ? না, প্রমাণ শেষ নয়, অনেক বাকি। এবার লক্ষ্য করো আবার একটা জিনিস। আবার ত্রিভুজটা দেখো, কি ত্রিভুজ? একটা হচ্ছে এ ডি ই ত্রিভুজ, এই ছোট ত্রিভুজটা এ ডি ই ত্রিভুজটা, এই যে এ ডি ই ত্রিভুজটা রয়েছে, এটা দেখো। হ্যাঁ ঠিক, এ ডি ই। ও ত্রিভুজ এ বি সি, এ বি সি ত্রিভুজ, এই বড় ত্রিভুজটা। এই দুটো ত্রিভুজের মধ্যে কিছু কমন আমরা পেয়েছি। কি কমন পেয়েছি? এই যে এ কোণটা না, এই কোণ, এই এ কোণটা দুটো ত্রিভুজের মধ্যেই সাধারণ। হ্যাঁ সাধারণ। তাহলে আমি লিখতে পারি যে এর অ্যাঙ্গেল এ কোণ হচ্ছে সাধারণ কোণ, মানে দুটো কোণের মধ্যে সমান আছে, দুটো ত্রিভুজের কোণ এ কোণটা। এবং আর কি, এইটাও প্রমাণ করেছি, বা এটা আমরা জানি। তাহলে এ ই বাই এসি ইকুয়াল টু এডি বাই এবি। বেশ, এটা তাহলে এবার দেখো, তাহলে অ্যাঙ্গেল এ কোণটা সাধারণ কোণ, আবার এই বাই এসি, ঠিক আছে, এডি বাই, আচ্ছা এখানে একটা ত্রিভুজ ছোট করে অঙ্কন করে নিই, তাতে বোঝাতে সুবিধা হবে, নাহলে দেখা যাচ্ছে না স্ক্রিন। আমি এই মাত্র লক্ষ্য করলাম, এ বি সি, আর এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে ই। লক্ষ্য করো, এই এ কোণটা তো সাধারণ কোণ। হ্যাঁ সাধারণ কোণ। আবার এ ই মানে এই বাহুটা বাই এই বাহুটা ইকুয়াল টু এডি বাই এবি। তাহলে এত কিছু যেহেতু মিল আছে, সদিশ আছে, তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা কি বলতে পারি? অতএব ত্রিভুজ এ ডি ই ও ত্রিভুজ এ বি সি কি একটি সদিশ ত্রিভুজ বলতে পারি? হ্যাঁ বলতে পারি, সদিশ ত্রিভুজ। বেশ, এবার সদিশ ত্রিভুজ মানে কি? সদিশ ত্রিভুজ মানে হচ্ছে, অতএব এডি বাহুটা বাই এবি বাহুটা ইকুয়াল টু এই বাহুটা, এই বাহুটা বাই এসি বাহুটা, হ্যাঁ ঠিক, ইকুয়াল টু ডিই বাহুটা বাই বিসি বাহুটা, হ্যাঁ ঠিক। মানে এই বাহুটা বাই এই এবি বাহুটা, আর এই বাহুটা বাই এই পুরো এসি বাহুটা যদি বলতে পারি সদিশ হলে, তাহলে বিসি বাহুটা বা ডিই বাহুটা বাই বিসি বাহুটা তো বলতে পারি। হ্যাঁ যদি সদিশ হয় সেটা তো বলতেই পারি। তাহলে আবার লক্ষ্য করো, কি জিনিস লক্ষ্য করবে? এই যে এ ডি বি এই বাহুটা ইকুয়াল টু এই বাই এসি বাহুটা, এই দুটো বাহুর ভ্যালু এখানে আমরা কত দেখেছি? হাফ দেখেছি হাফ। তাহলে আমি এটা লিখতে পারি যে অতএব এ ডি বাই এ বি ইকুয়াল টু এই বাই এসি ইকুয়াল টু হাফ। হ্যাঁ হাফ। তাহলে এইটা সমান তো আবার ডিই বাই বিসি। হ্যাঁ, তাহলে অতএব ডিই বাই বিসি ইকুয়াল টু হাফ বলতে পারি। হ্যাঁ বলতে পারি। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, বা দিয়ে ডিইটা রেখে দিলাম, আর এই বিসিটা কিসের আকারে আছে? ভাগের আকারে। সমানের অপোজিট দিকে গেলে কি হয়ে যাবে? হাফের সঙ্গে গুণ হয়ে যাবে। আর লক্ষ্য করে দেখো, এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছে, ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি।
দেখো এখানে প্রমাণ করে দিয়েছি, ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি, এটা প্রমাণিত করে দিলাম। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের প্রতিটা স্টেপ বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়নি। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাও। তো ফার্স্ট অফ পার্টে আমরা 1 2 3 4 একটা করলাম, এর পরের পার্টে আমরা বাকিগুলো কমপ্লিট করব। ওকে, ততক্ষণ পর্যন্ত একটা বিরাম নিচ্ছি, দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ মতো জয় হিন্দ।